তাহলে এটাকে তো আপনি গুপ্ত বলতে পারেন, আবার কিছুটা আধা গুপ্ত আধা ঘোষিত বলতে পারেন। আপনি নিজেও একসময় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, দায়িত্ব পালন করেছেন। গুপ্ত ট্যাগটা দেওয়াই হচ্ছে মূলত ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে। ছাত্র শিবির কি আসলে গুপ্ত সংগঠন কিনা? না, ছাত্র শিবির গুপ্ত সংগঠন হলে আপনি ছাত্র শিবিরের নাম জানলেন কিভাবে? ছাত্র শিবির তো গুপ্ত সংগঠন না। ছাত্র শিবিরের একটা পলিসি আছে, সেই পলিসি হচ্ছে যে সে যখন কোথাও রাজনীতি করতে পারে না, প্রকাশ্যে রাজনীতি করতে পারে না, তাকে যখন কোথাও সাংগঠনিক তৎপরতা চালাতে বাধা দেওয়া হয়, তখন সে সেখানে এক ধরনের আন্ডারগ্রাউন্ড তার সাংগঠনিক তৎপরতাটা পরিচালনা করে। এটা আপনাকে যদি আমি আপনার পরিচয়ে চলতে বাধা দেই, আপনি তো তখন এক ধরনের কর্মকৌশল নেবেন। ছাত্র শিবির যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারতো না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারতো না, আপনার তো মনে আছে যে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদকে ছাত্র শিবির সন্দেহ করে তাকে মারা হয়েছে। ওই যে বিশ্বজিৎ পুরানো ঢাকায় একজন দর্জিকে তাকে ছাত্র শিবির ট্যাগ দিয়ে তাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে নৃশংসভাবে। তো এরকম পরিস্থিতিতে ছাত্র শিবিরের একটা কৌশল ছিল যে তারা তাদের দলীয় পরিচয়কে না নিয়ে তারা বিভিন্ন নামে তারা সাংগঠনিক তৎপরতা চালিয়েছে। এটা তো একদম প্রকাশ্য ব্যাপার, এটা কোনো গোপন কিছু না। কারণ আমার মনে আছে আমি যখন 88 সালে ছাত্র শিবির করি, 88 সালে প্রথম আমি ছাত্র শিবিরের কর্মী হই, তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কমিটি আছে এবং আমরা সেই নামগুলো জানতাম, কারা প্রেসিডেন্ট, কারা সেক্রেটারি, কারা কি, কিন্তু এগুলো তো পাবলিকলি আসতো না, পেপার পত্রিকায় আসতো না। তাহলে এটাকে তো আপনি গুপ্ত বলতে পারেন, আবার কিছুটা আধা গুপ্ত আধা ঘোষিত বলতে পারেন। এখন কথা হচ্ছে, আপনি যদি কাউকে কোনো তৎপরতা বন্ধ রাখতে দেন, যেমন আওয়ামী লীগ এখন নিষিদ্ধ না, তো আওয়ামী লীগ তো তৎপরতা চালাচ্ছে। বিএনপি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে না, বিএনপি অফিস ভেঙে দেওয়া হয়েছে, বিএনপির পরিচয় পাইলে লোকদেরকে গ্রেফতার করা হয়েছে। তাহলে তো বিএনপি নিঃশেষ হয়ে যাওয়ার কথা। এত বিএনপি আসলো কিভাবে? এত বিএনপির লাখ লাখ কর্মী কোত্থেকে আসলো? তাহলে কোনো না কোনোভাবে তো তারা সার্ভাইভ করেছে। আপনি যখন, আমরা সামরিক শাসন আমলে কি করি, তখন রাজনীতি নিষিদ্ধ হয়ে যায়, আমরা কি সবাই সবার আদর্শ রাজনীতি বাদ দিয়ে দিই? আমাদের যারা বাম আন্দোলন করেন তাদের হিস্ট্রি হচ্ছে গোপন রাজনীতির হিস্ট্রি। তারা সকলেই গোপন পরিচয় গোপন করে করে কোনো না কোনো ফরম্যাটে সার্ভাইভ করেছেন। সুতরাং এটাকে তো আপনি অন্যায় বলতে পারেন না। হ্যাঁ, আপনি যদি অন্যায় বলেন, আমি যেমন ছাত্র শিবিরকে যদি কেউ গুপ্ত বলে, এবার আমি তো এটা তো রাগ করার তো কিছু নাই, বরং এটা তো ছাত্র শিবিরের সক্ষমতার প্রকাশ যে সে ক্রাইসিসের সময়ও সে নিজেকে সার্ভাইভ করেছে। আর গুপ্ত রাজনীতি তো ইনহেরিট করেছে আমাদের দেশের ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি, বামদের পক্ষ থেকে, বামদের দ্বারা। বামদের প্রচুর হিস্ট্রি পাবেন আপনি, যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বিভিন্ন পাটকলে, বিভিন্ন মিলে তারা শ্রমিক আকারে সেখানে কাজ করেছে। নিজের পরিচয়, সে যে একজন গ্রাজুয়েট, সে যে একজন মাস্টার্স পাস, এই পরিচয়টা গোপন করে সে একজন শ্রমিক আকারে সেখানে চাকরি করে। আচ্ছা, তাহলে কি ছাত্র শিবিরের এই গুপ্ত বিষয়টা নিয়ে গর্ব করা উচিত কিনা? গর্ব করারও কোনো বিষয় নাই। আমি মনে করি যে এটাতে রাগ করার কিছু নাই। এটা নিয়ে যে উত্তেজনা, এটা নিয়ে যে ক্ষোভ, রাগ, এটা নিয়ে কিছু করার নাই। কথা হচ্ছে যে আপনি এটা করেছেন, এটা আপনার রাজনৈতিক কৌশল ছিল, এটা বলার মধ্যে তো কোনো আমি আপত্তি দেখি না। আমাদের দেশে তো গুপ্ত ডিপার্টমেন্টই আছে না, গোয়েন্দা বিভাগ। তো গোয়েন্দা বিভাগ মানে কি? তো গুপ্ত প্রতিষ্ঠান। কারা কারা গোয়েন্দা আমরা কি জানি? সবাইকে চিনি। কিছু থাকে পরিচিত, কিছু থাকে অপরিচিত। আপনি দেখবেন আমাদের দেশে বলে এই অমুকের এজেন্ট, অমুকের এজেন্ট, কিভাবে বলে? এই জিনিসগুলো নিয়ে বিতর্কটা আমি মনে করি আননেসেসারি পলিটিক্যাল অ্যারেনায় এটা নিয়ে ঝগড়া করা হয়।